সমুদ্রের পাশে দাঁড়ালে আসলে বোঝা যায় যে পৃথিবীটা কত বিশাল। এই পৃথিবীর বিশালত্বের মাঝেও মানুষ কতটা শূন্যতার মাঝে রয়েছে। মানে সমুদ্রের পাশে দাঁড়ালে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে মনে হয় যে পৃথিবীটা আসলে অনেক বিশাল, আর তার মাঝে আসলে কতটা শূন্যতা কাজ করে। এরপরেও আসলে আমি একটু চিন্তা করলাম সমুদ্রের দিকে তাকিয়ে, মানে যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, রবের প্রতি যাদের তাদের ঈমানটা দৃঢ়, তারা আসলে এই পৃথিবীর কোনো কিছুতেই শূন্যতা ফিল করে না। আমরা যখন সাগরের পাড়ে দাঁড়াই তখন মনে হয় যে দূর দৃষ্টি যেখানে যায় ওখানে মনে হয় যে না, এরপরে কি বিশাল শূন্যতা। ওই জায়গায় যদি যাই, আমরা যদি সাগরের মাঝখানে যাই বা কিছুটা দূরে যাই বা সাগরের গভীরে চলে যাই, তাহলে হয়তো আমরা হারিয়ে যাব, শূন্য হয়ে যাব, নিঃস্ব হয়ে যাব। কিন্তু যেসব মানুষ ঈমান রাখে, আল্লাহর প্রতি বিশ্বাস দৃঢ়, তার রবের প্রতি বিশ্বাস দৃঢ়, আসলে এই মানুষগুলার পৃথিবীতে শূন্যতা বলতে কিছু নেই। আমি সমুদ্রের যখন ভ্রমণ করতেছি, সমুদ্রের কিছুটা দূরে, তীর থেকে কিছুটা দূরে যখন গেছি, আমি আসলে এই সসটাকে তখন একটু ফিল করার সুযোগ পেয়েছি। আসলে আমি এখানেই দেখেছি যে মানে আমার কাছে মনে হয়েছে যে না, আসলে তো আমার, মানে আমি সমুদ্রের তো কিছুটা তীরে, আমি যদি সমুদ্রের মাঝখানে যাই, সমুদ্রের গভীরেও যাই, আমার তো আসলে একজন আছে, তিনি আমার স্রষ্টা, তিনি আমার আল্লাহ। এই জন্য পৃথিবীতে যারা আল্লাহকে বিশ্বাস করে, স্রষ্টাকে যারা বিশ্বাস করে, তারা আসলে পৃথিবীতে শূন্যতা বলতে কি, এই শূন্যতাটা আসলে তারা ফিল করে না। এই যে রবের প্রতি ঈমানটা আমাদের সেই পৃথিবীর বিশাল শূন্যতাটাকে দূর করে দেয়। আমি আজকে একটা কথা মনে করতেছিলাম যখন সমুদ্রের তীরের মাঝখানে হযরত ইউনূস আলাইহিস সালামের কথা, যিনি মাছের পেটের ভিতরে গিয়েও আল্লাহ তাআলাকে সেজদা দিয়েছেন এবং সেজদা দিয়ে দোয়া করেছেন যে হে আল্লাহ, আমি আজকে আপনাকে যে জায়গায় সেজদা দিয়েছি, এই পৃথিবীতে কেউ আপনাকে ওই জায়গায় সেজদা দিতে পারেনি, এর বিনিময়ে আমাকে এখান থেকে মুক্তি দেন। এই জন্য যারা রবের প্রতি বিশ্বাস রাখে, আল্লাহর প্রতি ঈমান রাখে, এরাই পৃথিবীতে সবচেয়ে বেশি মানসিকভাবে প্রশান্তিতে থাকে। তাদের কাছে কোনো শূন্যতা নেই, তাদের কাছে কোনো হারাবার কোনো কিছু নেই। এরা পৃথিবীর কোনো কিছুকে হারায় না। তারা গভীর সমুদ্রে যাক, পৃথিবীর যে প্রান্তে যাক, ওরা ফিল করে তাদের একজন রব আছে। এই জন্য ঈমানটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সঙ্গী। এই ঈমানের মাধ্যমেই আমরা সেই কাঙ্ক্ষিত আমাদের সেই অনুভূতি, সেই সঙ্গীটা পাই। যারা যারা ঈমানকে ফিল করেন, ঈমানকে অনুভূত করেন, তাদের হৃদয়ে শূন্যতা বলতে কিছু নেই, তাদের হৃদয়ে হারাবার মতো কিছু নেই, তাদের হৃদয়ে অপ্রাপ্তির বলতে কিছু নেই। এই পৃথিবীতে রবকে কাছে পাওয়া, রবকে সারা বন্ধু হিসাবে পাওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি। কারণ একটা গজল আছে যে আমার যখন পুরা বেদিন আসবে গহীন রাতে, থেকো আল্লাহ এই জীবনে হয়ে চিরসাথী। মানে আসলে আমরা যদি গহীন কবরে যাই অথবা গভীর সমুদ্রে যাই, আসলে আমাদের বন্ধু একমাত্র আল্লাহ, আমার রবই বন্ধু। এই জন্য পৃথিবীতে কাকে পেয়েছেন কি পান নাই, এটা বড় শূন্যতাটা না। এই পৃথিবীতে সবচেয়ে বড় শূন্যতাটা হচ্ছে যে আপনি আপনার রবকে যদি না পেয়ে থাকেন। আমি এই জন্য মাঝে মধ্যে বলি যে পৃথিবীতে কিছু পাই নাই, এটা আমার কাছে কখনো এরকম অসহায় মনে হয় না। যখন মনে হয় যে না, আমার রব আমাকে পছন্দ করে না, আমার রব আমার উপর নারাজ, তখন মনে হয় যে মাথার উপর থেকে বিশাল একটা জিনিস সরে গেছে। তখন পৃথিবীতে নিজেকে সবচেয়ে বেশি অসহায়, নিঃস্ব মনে হয়। আর যতক্ষণ পর্যন্ত মনে হয় যে আমার রব আমার সাথে আছে, আমার রব আমাকে ভালোবাসে, তখন আমি গভীর সমুদ্রে গিয়ে, গভীর অতল তলদেশে গিয়ে, গভীর গহীন গুহায় গিয়েও নিজেকে একাকিত্ব ফিল করি না, নিজের শূন্যতাটা ফিল করে না। হে আমার রব,
আপনি আবার গভীর একাকিত্বের বন্ধু হয়ে থাকুন। আপনি আমার জীবনের সঙ্গী হয়ে থাকুন। যে কাজ করলে আপনাকে পাওয়া যাবে, যেই অনুভূতি নিয়ে আপনার সাথে থাকা যাবে, আমাকে সেই অনুভূতিটা, সেই ফিলিংটা আপনি দান করেন। হে আল্লাহ, আপনি আমাকে আপনার বন্ধু হিসাবে কবুল করেন।